নগদে বেড়া আমাদের গৌর ভক্ত জনা সচিরা Krishna Vaishnava Charana Si Sachina
মদন মখন গিরিধারে গিরে মদন মখন বসে না কাটিলা জন করুণার সিন্ধু মদন মোহন গিরিধারী মদন মোহন বৈষ্ণব শ্রী সচি নন্দন বিশ্ব
হরে কৃষ্ণ জনিতায় আজ আরে আরে আজি আরে মোর আরে আমারে গোড়া দিজ মনি আরে মোর আরে গোনা গোনা মনে প্রভু আমার হানাথ অনাথ হানাথ আমারে হানাথ হানাথ বলি গোড়ায় আমার লুটা গোড়ায় আমার লুটায় ধরনি আজ বিরাম নাই বিরাম প্রভুরে বিরাম
চারি পানে চাহি গোড়া চাহে গোড়া স্বরূপে ধরিয়া স্বরূপে ধরিয়া কোথায় মোর প্রাণনা প্রাণনা প্রভু আমার কহয়ে কাঁদি কহয়ে কাঁদিয়া। জানি তাই মাননীয় উপস্থিত আমার সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ এবং আমার ভক্তিমতী মা বোনেরা, লীলা প্রথমে রইল আপনাদের সকলের চরণে। এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন যুগল কীর্তনিয়া পম্পা চম্পার পক্ষ থেকে এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের চরণে, সাধু গুরু বৈষ্ণবের চরণে এই বৈষ্ণবের মেয়েটি সহস্র কোটি কোটি দণ্ডবত ভক্তিপূর্ণ প্রণাম। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আজ শ্রীধাম নবদ্বীপ ধামে তথা আমাদের এই সোনার বাংলার মাটিতে এই ধারাধামে অবতীর্ণ হয়েছিলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর শচীর নন্দন গৌর হরি। এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই তো বাবা আমরা সবাই বড় ধন্য, সবাই আমরা বড় ধন্য যে আমাদের সকলে এই ভারতবর্ষের মাটিতে জন্ম হয়েছে। নিতাই গৌর হরি বল। কারণ আমরা সবাই যে দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি, আমার কলিযুগের অবতার সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনিও এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই আমরা সবাই বড় ধন্য যে আমাদের এই সোনার বাংলার ভূমিতে তথা ভারতবর্ষের এই মাটিতে আমাদের জন্ম হয়েছে। প্রেমের ঠাকুর গৌর সুন্দর আজকে রাধা ভাবে বিভাবিত গৌর হরি, কখনো বা কৃষ্ণ ভাব আমারে, কখনো বা রাধা ভাব, রাধা ভাবে বিভাবিত আমার আমার গৌর হরি। আজ নয়ন ধারায় ভেসে যায় রাধা ভাবে বিভাবিত আমার গৌর সুন্দর আজকে কৃষ্ণ প্রেমে হা কৃষ্ণ বলে ধুলার উপরে কেঁদে গড়াগড়ি যাচ্ছে। তা আমার গৌর হরির ভাবটা কি হয়েছে না, গৌর হরি আমার সেই দ্বারকালীলার কথাগুলো আজ আমার গৌর সুন্দরের মনে পড়ে যাচ্ছে। দ্বারকালীলার কথা মনে পড়ে যাচ্ছে, সেই রুক্মিণী সত্যভামা আজকে তাদের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, সেই প্রভাষ্টকের কথাগুলো আজ আমার গৌর সুন্দরের মনে পড়ে যাচ্ছে। তাই গৌর হরি ভক্ত রামানন্দকে ডেকে বলছে, ও রামানন্দ, রামানন্দ আজকে তুমি সুন্দর করে আমাকে রাজার সাজে সাজিয়ে দাও। আজ আমার মনে রাজা হবার বড় বাসনা জেগেছে। তা রামানন্দ করজোড়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু হঠাৎ করে তোমার রাজা হবার বাসনা যাচ্ছে কেন? বলে, দেখো আমি যখন বৃন্দাবনে ছিলাম আর বৃন্দাবন হতে চলে এসেছি মথুরায়, এখানে দাদা বলরাম হয়েছে রাজা, তার সেই থেকে রাজা হবার বাসনা আমার মনের মধ্যে থেকেছে। তাই তোমরা সবাই মিলে সুন্দর করে আমাকে রাজা সাজে সাজিয়ে দাও। নবদ্বীপের ভক্তগণ সকলে মিলে আমার মহাপ্রভুকে সুন্দর করে রাজা সাজে সাজিয়ে দিয়েছে। এবার মহাপ্রভু নবদ্বীপের পথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তাই থেকে নবদ্বীপবাসী বলছে, দেখো দেখো কেন বা
আমার গোটা বড় ধনী। রূপ দেখে আমার মনে হয় গোরা বড় ধনী। বলো এমন ধনী আর কে বা আছে? বলো এমন ধনী, বলো এমন ধনী, আর কে বা আছে? যার তুলনা নাই এই জগৎ মাঝে। বলো এমন ধনী আর কে বা আছে? যার তুলনা জগতে মাঝে, বলে তুলনা নাই জগৎ মাঝে। বলো এমন ধনী কে বা আছে? তুলনা নাই জগৎ বলো মাঝে, এমন ধনী কে বা আছে? তুলনা নাই জগৎ মাঝে, এমন ধনী কে বা আছে? তুলনা জয় নাই গৌর জগৎ হরি মাঝে, হরি। আছে তুলনা নাই জগৎ মাঝে, এমন ধনী, বলো এমন ধনী, আর কে বা আছে? রূপ দেখে নদীর বাসী হইল আকুল। যদু কহে নেহারিয়া হারালো জাতি কুল। হারানো জাতিকু। জয় নিতাই। উপস্থিত আমার সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ এবং আমার ভক্তিমতী মা বোনেরা, মধুর শ্রীধাম বৃন্দাবনে আমরা সবাই ছুটে এসেছি ভগবানের কৃপা পাবার জন্য। এই মহাতীর্থ জয়দেব ধামে আমরা এই মহামারীর মধ্যে দিয়ে পার হচ্ছি, তবু কিন্তু আমাদের মনে কোনো সংকোচ নেই। কত আশা কত ভরসা নিয়ে আমরা ভগবানের চরণে ছুটে এসেছি বাবা, তার কাছ থেকে একটু কৃপা পাবার জন্য। তাই গৌর হরি বল। তা বাবা, কৃপা পেতে গেলে, ভগবানকে পেতে গেলে মনের মধ্যে ভক্তিটা রাখতে হবে। ভক্তি যদি তোমার মনের মধ্যে না থাকে, কখনো ভগবানের কৃপা পাওয়া যাবে না। তা মনের মধ্যে ভক্তিটা পাবো কোথায় বাবা? ভক্তি তো কোনো দোকানের কেনার সম্পদ নয় যে দোকানে গেলে ভক্তি পাওয়া যাবে। ভক্তি পাবো কোথায় না? ভক্ত সংগ্রহ করো। ভক্ত সংগ্রহ করলে, ভক্তের মাঝে বসলে তোমার মনের মধ্যে ভক্তির উদয় হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তা ভগবানকে পেতে গেলে আমাদের মনের মধ্যে চাই ভক্তি আর চাই জ্ঞান। জ্ঞানের পথে পা না রাখলে কখনো ভক্তির উদয় হয় না। ভক্তি না হলে ভক্ত হওয়া যায় না। ভক্ত না হলে বাবা এই দেহটা ভজন সাধন হয় না। এই দেহটা ভজন সাধন না হলে কখনো গোপী ভাবাপন্ন হওয়া যায় না। গোপী ভাবাপন্ন না হলে কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। বৃন্দাবনে না গেলে কখনো তুলসী পত্র হওয়া যায় না। তুলসী পত্র না হলে কখনো ঠাকুরের ভোগে লাগে না। ভোগেই না লাগলে প্রসাদ হয় না। প্রসাদ না হলে বাবা ভক্ত সমাজের মাঝে বিতরণ হয় না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই তো বাবা মনের মধ্যে ভক্তিটা আনতে হবে, আর ভক্তি আনতে গেলে ভক্ত সংগ্রহ করতে হবে। এই যে মহাতীর্থ জয়দেবের ধামে আপনারা সকলে একত্রিত হয়েছে, এই যে একত্রিত ভক্তের মাঝে বসলে তবেই তো বাবা মনের মধ্যে ভক্তি জাগবে। ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। আমার ভগবানকে পেতে গেলে আমার ভগবানের জন্য কাঁদতে হয়। না কাঁদলে কখনো কৃষ্ণ কৃপা হয় না। তার যত কাঁদবেন ততই কৃপা পাওয়া যায়।
আমার ভগবান বলছেন, গো ভক্তগণ, আমার জন্য যদি কোনো ভক্ত এক ফোঁটা চোখের জল ফেলে, আমি সেই ভক্তের জন্য শত শত ফোঁটা চোখের জল ফেলি। যার প্রমাণ হলো পদকর্তা জগন্নাথ দাস। একদিন জগন্নাথ দাসের এত শরীর খারাপ হয়ে গেছে, 15 থেকে 16 বারে পুকুরে গেছে, 17 বেলা বারে বারে মুক্তপুরে পড়ে গেছে হা কৃষ্ণ বলে। কিন্তু মন্দিরে গেলে জল শৌচ না করে যাওয়া যাবে না। যেই না পড়ে গেছি, অমনি আমাদের গোবিন্দ, আমাদের গোবিন্দ সেই ভক্তের অধীর ভগবান আমার জগন্নাথের কষ্ট দেখতে না পেরে এক বালতি জল এনে জগন্নাথকে দিয়ে বলছি, জগন্নাথ, হরি বল হরি বল। ও জগন্নাথ, ওঠো, তুমি জলশৌচ করে না। জগন্নাথ গোবিন্দকে দর্শন করে বলছে, ও গো গোপীনাথ, ও গো প্রাণনাথ, প্রাণ কৃষ্ণ, প্রভু তুমি কষ্ট করে আমার জন্য এক বালতি জল আনলে। প্রভু তুমি যদি মনে করতে, তুমি মনে করলে আমার এই রোগ তুমি ভালো করে দিতে পারতে। আর তুমি যদি আমার রোগ ভালো করে দিতে, তাহলে তোমায় তো কষ্ট করে আর জল আনতে হতো না। হরি বল হরি বল। ভগবান জগন্নাথকে বলছে, গো জগন্নাথ, আমি যদি মনে করতাম, আমি ইচ্ছা করলে তোমার শরীরে সব রোগ আমি ভালো করে দিতে পারতাম, কিন্তু আমি কেন দিনাই জানো, আমি ভক্ত সেবা হতে আমি বঞ্চিত। ভক্তের সেবা হতে সেবা হতে বঞ্চিত এ দেহ কোনদিনই ভক্ত সেবা ভক্ত সেবা সেবাই লাগে তো না রে। আমি ভক্ত সেবা হতে আমি বঞ্চিত হতো। ভক্ত সেবা সবাই কোনদিনই লাগিত না রে। আমায় ভক্ত ডাকলে আর রইতে নারী ভক্ত সেবা তাই গণিচিত হতা ভক্ত
চিঠি হাতা। তাহলে বাবা আপনারা বুঝতে পারছেন যে ভগবানের কাছে ভক্ত কত বড়। কোনো ভক্ত যদি ভগবানের জন্য একবার কাঁদে তো আমার ভগবান সেই ভক্তের জন্য শত শতবার কাঁদে। আজ বিরোহিনী রাধারানী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শ্রীমতী রাধা ঠাকুরানী আমার আজ মুখে হা কৃষ্ণ বলে কাঁদার কোনো ক্ষমতা নাই। নিতাই গৌর হরিবল। বাবা জয়দেবের মেলায় সময় তো আমাদের খুবই কম। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে আমরা যুগলে কীর্তন গান করি। যুগল কীর্তন মানে হচ্ছে প্রথমে কিছুক্ষণ আমি একা গাইব, তারপর আমি এবং আমার বোন দুজন মিলে একসাথে দাঁড়িয়ে যুগলে গাইব। তাই জয়দেবের মেলায় সময় খুবই কম, তার মধ্যে আমাদের সব কিছু পরিবেশন করতে হবে। তাই আসুন আজকের ভজনের বিষয় হচ্ছে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের প্রভাসযোগ্য লীলা। তাই গৌর হরে হরি বল। তাই ভগবান এই বিরহের লীলা বৃন্দাবনে করেননি বাবা। তিনি যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গিয়েছিলেন, এটা হচ্ছে সেই সময়কার লীলা, আর এটা হচ্ছে ভগবানের অন্তর্লীলা। এই লীলাটা করবার পর ভগবান পৃথিবীতে আর অন্য কোনো লীলা করতে পারেনি। তাই বিরহিনী রাধারানী আমার গোবিন্দকে হা কৃষ্ণ বলে কাঁদছে গোবিন্দের জন্য। শত বৎসর গোবিন্দ হারা হয়ে বিরহিনী রাধারানী আমার মুখে যখন হা কৃষ্ণ বলে কাঁদার কোনো ক্ষমতা নয়, মাটির উপর কৃষ্ণের মূর্তি এঁকে রাধারানী আমার নয়ন ধারায় ভেসে যায়। এদিকে মাটির উপরে কৃষ্ণের মূর্তি আঁকছেন আমার রাধারানী, মুখে যখন হা কৃষ্ণ বলে কাঁদতে পারছে না। শত বৎসর হলো গোবিন্দ রাধারানীকে ছেড়ে চলে যাচ্ছেন মথুরায়। আর কি আমার রাধারানী এমন করে মুখে কৃষ্ণ বলে কাঁদতে পারে? তাই রাধারানী মুখে কৃষ্ণ বলে কাঁদার ক্ষমতা নাই, মাটির উপরে কৃষ্ণের মূর্তি এঁকে আমার রাধারানী নয়ন ধারায় ভেসে যায়। ধনী আমার কি সে কোটি আমার পড়াইল ধটি আহা কত যতন করি ধনী আমার আকিল সে কোটি। আমার পরাইল ধটি কত যতন করি। ললিতা বলল রাধে রাধে বলি তুই তো গুরু ধরে আকাশ শিখেছি, শিখেছি। কোন মূর্তি আঁকতে গেলে হয় চরণ থেকে আঁকতে হয়, আর না হয় বদন থেকে আঁকতে হয়, কিন্তু কোমর থেকে তো কেউ আঁকা শুরু করে না। তবে কি তুই আঁকতে ভুলে গেলি রাধে? রাধা রানী বলছে রে ওরে ললিতা
আমিও মনে মনে ভেবেছিলাম আমি চরণ থেকে আঁকা শুরু করব, কিন্তু চরণ থেকে কেন আঁকা শুরু করি না এ জানিস। আমি যদি চরণ থেকে আঁকা শুরু করতাম আর ওই চরণ চিত্র যদি গোবিন্দ চরণ বৃন্দাবন ছেড়ে আবার চলে যায়, তবে বল বল সখী আমি কিনি আর ঘরে থাকিব। তাই গৌর হরি হরি বল। আমি ঘরে থাকিব, যদি চরণ চিত্র গোবিন্দ এই ব্রজ ছেড়ে আমার চলে যাই রে, ওরে বলে বল সখী আমি কি নিয়ে আর ঘরে থাকব। যদি চরণে চিত্র গোবিন্দ ব্রজ ছেড়ে চলে আমি ঘরে জানি। তাই এরপরে শুরু হচ্ছে আমাদের যুগল কীর্তন। আমি এবং আমার বোন দুজন মিলে একসাথে দাঁড়িয়ে এখন আমরা যুগল কীর্তন গাইব। তাই দেবশ্রী নারদ ত্রিভুবনকে নিমন্ত্রণ করবার ভার নিয়েছে। কোথায় না, ত্রিভুবনকে নিমন্ত্রণ করতে যাবে দেবশ্রী নারদ। ভগবান শ্রী গোবিন্দ পত্র লিখে দিয়েছেন আর নারদের হাতে দিয়ে বলছে, নারদ তুমি ত্রিভুবনকে নিমন্ত্রণ করবার ভারটা আমি তোমাকে দিলাম, তাই সকলকে তুমি আমার প্রভাস যোগ্যতে আমন্ত্রণ জানিয়ে এসো। জানি তাই এরপর শুরু হচ্ছে আমাদের যুগল কীর্তন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।